অনেক তো মন্দারমণি আর তাজপুর হলো, এইবারে ভাবলাম একটু মৌসুমী দ্বীপ ঘুরে আসা যাক। ভোর 4টে দিলাম রওনা কলকাতার আলাদা আলাদা প্রান্তর থেকে ট্যাক্সি করে শিয়ালদায় হুল্লোড় করতে করতে পৌঁছনো। 5টা 20 নামখানা লোকাল, দেখতেই পাচ্ছেন প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে। তো চলুন যাত্রা শুরু করা যাক। সবাইকে দেখুন ঘুরতে যাচ্ছে, সব ঘুরতে যাওয়ার ফিলিং। আর এখানে দেখুন তারকেশ্বর। এটা কি চান করতে যাবি তুই? ওখানে গিয়ে জলগপ্প এখান থেকে গামছা। হ্যাঁ এখন রেডি হয়ে দাদু পড়ে যাবে। শিয়ালদা পৌঁছতে এতটা দেরি হয়েছে, শিয়ালদা আসার আগে কিছুই দেখাতে পারিনি, মানে ক্যাব ধরা বাগেরা, বেরোনো, কটায় স্টার্ট করলাম কিছুই দেখাতে পারিনি, এতটা লেট হয়ে গেছিলো। কারণ শিয়ালদা আমরা ক্রস করেছি 5টা 16 ট্রেন নামখানা লোকাল। শিয়ালদা একবার ক্রস করেছি 4:30-র সময়, তারপরে আবার তপসিয়া থেকে কিছু লোককে পিক আপ করে শিয়ালদা আস্তে আস্তে এমন সিচুয়েশান যে 3-4 মিনিট বাকি। যাই হোক, তো ট্রেন ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন। আমরা রওনা দিলাম নামখানার উদ্দেশ্যে। ট্রেন জার্নি মানে কিন্তু হই হুল্লোড়, বন্ধু বান্ধবদের সঙ্গে ইয়ার্কি ঠাট্টা, মানে একসঙ্গে একটা মিলেমিশে, সে লোকাল ট্রেনই হোক না কেন, 2-3 ঘন্টার যাত্রা কীভাবে কেটে যাবে। সঙ্গে সুন্দর সুন্দর খাবার দাবার আসছে। পেয়ারাটা দেখতে পাচ্ছেন তো, বারুইপুর ক্রস করছি আমরা এখন, মানে বারুইপুর এরিয়ার কাছে। এর একটা গান আছে না, বারুইপুরের পেয়ারা, বাকিটা বললাম না। মধুরাপুরে কিন্তু পৌঁছে দেখলাম এখানে লেডিস কম্পার্টমেন্ট নিয়ে কিছু সমস্যা হয়েছে, যে কারণে ট্রেন অবরোধ করেছে, মানে সব মহিলারা দেখতেই পাচ্ছেন। 5টা 20 ট্রেনটা বলে বেরিয়ে গেলাম, 7টা 20 ট্রেনটা কিন্তু আটকে দেওয়া হয়েছে, অনেক ডিলে হয়েছে। যাক, তো আমরা এবারে নিশ্চিন্দিপুর ক্রস করে অলমোস্ট নামখানার দিকে। তো নামখানা পৌঁছে ভাবলাম একটা পুরো গ্রুপ শট নেওয়া যাক। তো নামখানা স্টেশনে আপনি 25 টাকার বিনিময়ে শিয়ালদা থেকে কিন্তু আপনি ট্রেনে পৌঁছে যাবেন। এখানে এসে আপনি টোটো পেয়ে যাবেন। টোটো আপনার দরদামের ওপরে 50-60 টাকা করে পার পার্সন পড়বে। হাতানিয়া দোয়ানিয়া নদী পার করে আমরা এগিয়ে চললাম আমাদের নিকটবর্তী হুজ্জুতির ঘাটের জন্য। রাস্তাটা কিন্তু দারুণ, আর এই জায়গাটা হাওয়াটা কিন্তু চলছে। তো যাই হোক, হুজ্জুতির ঘাট থেকে আমরা নৌকা নিলাম। নৌকা দেখতেই পাচ্ছেন, নৌকা প্রতি জন প্রতি 10 টাকা করে নেয়। ওই পারে মানে মৌসুমী দ্বীপে আপনাকে পৌঁছে দেওয়া হয়। দারুণ একটা পরিবেশ। হ্যাঁ, রোদ্দুরটা কিন্তু খুব চড়া, কিন্তু হ্যাঁ ঠিক আছে, মানে কী আর করা যাবে, গ্রীষ্মকাল। পৌঁছলাম মৌসুমীতে, দেখলেন তো ইঁদুরটা ক্রস করলো। যাকেই হচ্ছে আমাদের রিসোর্ট, লেজার রিসোর্ট। তো রিসোর্টটাকে দেখাবো, আর রিসোর্টটা দেখানোর আগে আপনাদেরকে একটু বিচটা দেখিয়ে দিই। এই জায়গাটা এখন শুকনো আছে, যদি বৃষ্টি পড়ে কি পরিমাণে যে মানে স্লিপারি হবে, আর হয়েওছে। আমরা হামাগুড়ি দিয়ে নেমেছি লিটারেলি, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু তাজপুর, মন্দারমণি, দীঘার সমুদ্র থেকে সম্পূর্ণ আলাদা। এখানে গঙ্গা গিয়ে সমুদ্রে মিশছে, একটা আলাদাই কিন্তু পরিবেশ, সেই ভিড় ভাট্টাটা নেই। তো চলুন এবার রিসর্টটা দেখিয়ে দিই। রিসর্ট থেকে ঢুকতেই বেশ গাছগাছালি, চারিদিকে শ্যাক বানানো, যেখানে আপনি বসে বন্ধু বান্ধবদের সঙ্গে সময় কাটাতে পারেন। ওপরে একটা শ্যাক করা, যেখান থেকে সমুদ্রের ভিউ পাওয়া যায়। ভেতরে এইখানটা ডাইনিং এরিয়া, ভেতরে আরেকটা ডাইনিং এরিয়া আছে কিচেনের পাশে। এই ডান দিকে যেটা দেখছেন ওটা হচ্ছে কিচেন। ওখানে ফ্রিজ ট্রিজ আছে, আপনি আপনার মানে অনেক কিছু জিনিসপত্র, যেগুলো বুঝতেই পারছেন, রাখতে পারেন ওখানে। সামনে রুমগুলো সবকটা এসি রুম, আর সামনে হচ্ছে সুইমিং পুল। এই হচ্ছে ওদের সুইমিং পুল। একটা বিষয় জানিয়ে রাখি, আপনি নামখানা নেবে 2টো ঘাট অপশান পাচ্ছেন, একটা পাতিবুনিয়া, একটা হচ্ছে হুজ্জুতি। সেখান থেকে আপনি নৌকা নিয়ে মৌসুমী দ্বীপে পৌঁছে সেখান থেকে একটা ছোট্ট অটো নিয়ে আপনার 30 টাকা 35 টাকা করে নেবে পার পার্সন, আর আপনি পৌঁছে যাবেন আপনার রিসোর্টে। এই হচ্ছে রুমগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা হচ্ছে এসি কটেজ, যথেষ্ট কমফোর্টেবল। তো আকাশ কিন্তু যথেষ্ট মেঘলা করে এসছে, আর আমরা এবারে নামবো সুইমিং পুলে। সুইমিং পুল অভিযান শুরু হলো।
সুইমিং পুলে নামতেই শুরু হয়ে গেল বৃষ্টি, তার মধ্যে আলাদাই আমেজ। বৃষ্টির মধ্যে সুইমিং পুল মানে বুঝতে পারছেন তো। আর ঢুকতেই ওরা না একটা করে ডাবের জল দিয়েছিল, বলতে ভুলে গেছি। তারপর এখান থেকে আমরা সুইমিং পুলে ফুটবল খেলে চলে গেলাম বিচে। মানে বিচে গিয়ে যখন না এই বৃষ্টিটা শুরু হলো, সেটা কিন্তু একটা আলাদাই অনুভূতি। বিচে ফুটবল খেলা বৃষ্টিতে মানে একটা আলাদাই আমেজ, দেখতেই পাচ্ছেন। মানে এটা কিন্তু ইন প্যারালাল এক্সপিরিয়েন্স। তার মধ্যে দুপুরবেলা লাঞ্চ পর্ব সারলাম আমরা। লাঞ্চ পর্ব সারার পরে সবাই একটা করে টানা লম্বা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে সন্ধ্যেবেলা কিন্তু রিসর্টটা আলাদাই একটা জেল্লা চলে এসছে, মানে লাইট টাইট লাগিয়ে। মানে এবার বুঝতে পারছি এটাকে লেজার রিসর্ট কেন বলে। যাই হোক, তো বেশ সুন্দর লাগছে পুরো রিসর্টটা। চপ মুড়ি তেলে ভাজা সাথে লিকার চা, এটা কিন্তু আপনার প্যাকেজের মধ্যেই আছে। আর সুন্দর গান চলছে, খুব সুন্দর লাগছিল সন্ধ্যেটা। তারপর এখানে শুরু হলো বারবিকিউ। বারবিকিউটা কিন্তু আপনাকে প্রতি কেজি চিকেনের 500 টাকা করে পে করতে হবে। বিয়ারের সাথে শ্যাকে বসে সমুদ্র দেখতে দেখতে বারবিকিউ, উফ, এ এক আলাদা আমেজ, এটা বলে বোঝানো মুশকিল। যাই হোক, তো সন্ধ্যেবেলা ফুরফুরে হাওয়া সমুদ্রের, আর তার সাথে এই ঝলমলে রিসর্ট, সাথে বিয়ার আর বারবিকিউ, উফ, কোনো কথা হবে না। কিন্তু সকালবেলা আমরা না একটা আমুদি মাছের জাতিরই একটা ছোট মাছ কিনে এনেছিলাম, সেটাও ভাজা হলো। তার সাথে বারবিকিউ চিকেন, তার সাথে একটুখানি কাঁচা আম মধু দিয়ে মিক্স করে, উফ, মানে একদম জমে ক্ষীর। সন্ধ্যাটা কিন্তু দারুণ কেটেছে। হুক্কা সুক্কা আপনি এখানে সবই পেয়ে যাবেন। অবভিয়াসলি এটা প্যাকেজে না, আপনাকে আলাদা করে পে করতে হবে। আমরা নিজেরা এনেছিলাম হুক্কা। তো তারপরে একটুখানি মানে কঠিন জলপান, অবাক জলপান চললো। হুক্কা এখানেও আপনি নিতে পারেন, সব কিছু আছে এখানে, মানে পুরো প্রিপারেশন করা। অবাক জলপান সেরে হুক্কা সুক্কা খেয়ে বারবিকিউ মাছ ভাজা সব খেয়ে না সবাই একটুখানি জিরোচ্ছিলাম। তারপর রাত্রিবেলাটা আবার কিন্তু সুইমিং পুলে নামা হয়েছে। হ্যাঁ, সেই শটগুলো খুব একটা নেওয়া হয়নি, তবুও যে কটা শট নেওয়া হয়েছে সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই হচ্ছে রাত্রিবেলা 12:30 1টার সময় আমরা সুইমিং পুলে। ভাবা যায়? যাক, এবার ফেরার পালা পরের দিনকে। আকাশ কিন্তু এখনও মেঘলা, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। দারুণ লাগছিল, সুন্দর হাওয়া দিচ্ছিল। টোটো করে আমরা নামখানা পৌঁছলাম। আর নামখানা পৌঁছানোর পরে সেখান থেকে বাড়ি ফেরার পালা। ভালো গেছে মোটামুটি। শুধু লুডো খেলতে পারিনি, এটা একটা মানে কষ্ট লাগছে আমার। লুডো থাক, বুলাদি খেলবে। আমার তো খুব ভালো গেছে। হ্যাঁ, আইসক্রিম খাওয়া দেখি বোঝা যাচ্ছে। এই মদনা, আরে ট্রিপ কেমন গেছে? ও মা, মাই গড, বলতে পারছি না আমি তো। ভালো গেছে? হ্যাঁ, দারুণ দারুণ, অসাধারণ। ও ফ্যান্টাস্টিক, কোনো প্রশ্নই হবে না। কেমন গেছে ট্রিপটা? সব ভালো, শুধু পেটটা খারাপ হয়ে গেছে। ট্রিপটা কেমন গেছে আপনার? দারুণ দারুণ। আপনার কেমন গেছে রাত্রির ব্যাপারটা? তোর তো ভালোই গেছে আমি জানি। গাঞ্জা গাঞ্জা গান। নিধি, শ্রিয়াজ নিয়ে কথা বলবে না? বলো ট্রিপটা কেমন গেছে? पहला ट्रिप था और बहुत अच्छा, इतना अच्छा व्यू, इतना अच्छा। প্রত্যেকটা ভালো জিনিস কখনো না কখনো শেষ হয়। এই ট্রিপটাও কিন্তু শেষের দিকে। আশা করি আপনার ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক করবেন, কমেন্টে জানান আপনাদের মৌসুমী আইল্যান্ডের অভিজ্ঞতা কেমন ছিল। সাথে থাকবেন, আরও অনেক কন্টেন্ট নিয়ে আসছি।